সৌরভ গানও গাইতেছে খুশিতে। দর্শক আমাদের বিশাল একটা বড় মাছ আসছে, এই দেখুন দর্শক, আমরা এই জালের প্রথম একটা ইলিশ মাছ পেয়ে গেছি। দেখুন দর্শক, আমরা ভালো লাগছে, এত বড় একটা ইলিশ প্রায় কেজি প্লাস হবে। আরো অন্য মাছ তো তলি মানে নৌকার নিচে পুরো বোঝাই হয়ে গেছে। দর্শক কি পরিমাণ মাছ আমরা দেখাই, পুরো সম্পূর্ণটাই মাছ। দর্শক আমরা চলে আসছে আজকে আবার মাছ ধরার ভিডিও নিয়ে। প্রচন্ড পরিমাণ উত্তল, আর এই উত্তল নদীতে আসলে জেলেরা সচরাচর মাছ ধরতে আসে না। এর জন্য আমরা আসছি রিস্ক নিয়ে যে আসলে মাছ ধরবো, কারণ জীবিকা নির্বাহের জন্য এটা আমাদের নিত্যদিনের কাজ করার জন্য। আর জাল টানলেই শুধু মাছ দেখবেন। এই আর একটা আমরা মাছ পেয়ে গেছি, দেখুন কত বড় একটা মাছ পেয়ে গেছে দেখুন আপনারা। আজকে প্রচন্ড পরিমাণ মাছ। দর্শক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি আপনারা আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর এই মাছগুলো আপনারা দেখবেন যে নদীর ফ্রেশ এবং তরতাজা একেবারে মাছ। আর দেখুন নদী কি পরিমাণ উত্তল, আর এর সাথে আমাদের এই তাজা মাছ দেখুন এখনো পুরো জীবন্ত অবস্থায় আছে, লাফালাফি করতেছে। দর্শক ওই দেখুন বিশাল একটা মাছ আমাদের জাল থেকে লাফিয়ে গেছে, আর এই আরেকটা মাছ আমাদের অলরেডি ভেসে ভেসে আসতেছে। দেখুন দর্শক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দর্শক আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আর মাছের ভিডিওগুলো যারা পছন্দ করেন অলরেডি তারা দেখতে পাবেন যে আসলে আমাদের জালে কি পরিমাণ মাছ ভিতরে। দর্শক আমরা জাল টানা শুরু করছি অলরেডি, আর আমরা কয়েকটি মাছ পেয়ে গেছি। আর দেখুন যে আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দর্শক আর একটা মাছ চলে আসছে আমাদের জালে, ওই দেখুন ওই ভেসে আসতেছে, ওই দেখুন আপনারা ওই অলরেডি ভেসে আসতেছে, এই দেখুন। দর্শক আমাদের জালে আজকে প্রচুর পরিমাণ মাছ আসবে, আপনারা সাথেই থাকুন। একসাথে দুইটা, দর্শক একটা না একসাথে দুইটা, এই দেখুন দুইটা মাছ চলে আসছে। আর আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা দেখুন। দেশ ও বিদেশ থেকে যে বাইরে চ্যানেলটা দেখছেন চ্যানেলটা সাপোর্ট করে দিন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমাদের কাছ থেকে ফ্রেশ মাছগুলো কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই দর্শক আরেকটা চলে আসছে আমাদের মাছ, এই দেখুন এই একটা মাছ চলে দুইটা চলে আসছে একসাথে দুইটা। জেলে ভাইদের পরিমাণ খুবই কম, কারণ নদী খুবই উত্তল। আর আজকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে চলে আসছি, কারণ জীবনের তাগিদে। আর এর জন্য আসলে আমরা খুবই খুশি যে আসলে আমরা এত কষ্ট করে আসার পরও খুব ভালো মাছ পাইতেছি, আর খুব মাছের সাইজগুলো খুব ভালো। এই দেখুন এই একটা মাছ পেয়ে গেছে, আর ওই একটা জালের নিচে আমরা একসাথে দুইটা মাছ পেয়ে গেছি। আমাদের কি পরিমাণ যে মাছ, আমরা ভাবতেছি যে এই নৌকায় আমরা সব মাছগুলা রাখতে পারবো কিনা, কারণ এত পরিমাণ মাছ জাল টানার সাথে সাথে একটা একটা মাছ চলে আসে আমাদের জালে। এই দেখুন এই মাছটা অনেক বড়, এটা প্রায় 1 কেজির উপর হবে। আর একটা মাছ আমরা ছোট একটা মাছ, এটা একটু ছোট, আর ওটা প্রায় 1 কেজি প্লাস হবে। দর্শক আমাদের জালে আরেকটা যে মাছ আসছে সেটা একটু ছাড়াইতেছি। আর দেখুন আজকে এত পরিমাণ মাছ আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমি সচরাচর নদীতে আসি না। সৌরভের সাথে আজকে এসে আমার খুবই ভালো লাগতেছে। এই পরিমাণ মাছ আমরা যে পাবো আমরা কল্পনাও করি নাই যে এত পরিমাণ মাছ আজকে আমাদের জালে ধরা দেবে। মনে হয় ঝাঁকে ঝাঁকে মাছ আমাদের জালে চলে আসছে। আর একটা মাছে আমরা 1 কেজির মতো পাই নাই, এই আরেকটা মাছ চলে আসছে দর্শক দেখুন, কিন্তু এটা আসলে আধা কেজির মতো হবে, 1 কেজি হবে না। দর্শক সাথেই থাকুন, সব মাছগুলো জীবন্ত, আমাদের জালে জীবন্ত ছাড়া কোনো মাছই নেই। দর্শক আমাদের জালে আর একটা মাছ চলে আসছে, দেখুন ওই পাশে, ওই দেখুন ওই এটা জালে বাজারে অবস্থায় আছে, এখনো ভাসা অবস্থায় আছে, কিন্তু মাছটা সুইটে গেছে মনে হয়। না সুইটে যায় নাই, ওই এখনো ভাইসে আছে, মানে জালে পেঁচায় ভাইসে আছে, মানে সুইটে এখনো যায় নাই। দর্শক আমাদের সাথেই থাকুন, আজকে প্রচন্ড পরিমাণ মাছ আপনাদের দেখাবো। দেখুন মাছ কি পরিমাণ মাছ আমাদের বোঝাই হয়ে গেছে, দেখুন কি পরিমাণ মাছ আমরা অলরেডি পেয়ে গেছি। কিন্তু এত পরিমাণ মাছ আমাদের জালে আসতেছে, এগুলো রাখবো কোথায় এইটা নিয়ে আমরা ভাবতেছি যে আসলে সব মাছগুলো কি আমরা তুলতে পারবো না জাল কেটে রেখে যেতে হবে নদীতে, কারণ এত মাছ আমাদের জালের জীবনে কখনোই আসে না। দর্শক ওই আরেকটা দেখুন, ওই জালের ওই একটা ভেসে আছে, ওই সাইডে পরে আর একটা মাছ ভেসে উঠছে দেখুন। দর্শক ওখানে 2-3টা মাছ আছে, আর অলরেডি আমরা একটা ছাড়াইতেছি, ভিডিওটা দেখবেন আশা করি। এই দেখুন এই একটা মাছ বাজছে, আর ওই সাইডে আর একটা মাছ ওই নড়ানড়ি করতেছে, দেখুন কি পরিমাণ মাছ আমাদের জালে আজকে বাজছে। দর্শক দেখুন সৌরভ অলরেডি একটা মাছ ছাড়াইতেছে, আর একটা মাছ ওই ভেসে আছে, ওইটাও একটু পরে আর একটা মাছ আছে। আমাদের জাল মানে টাইনা আমরা আগাইতে পারতেছি না, এত পরিমাণ মাছ দর্শক। আর আমাদের জালটানে সন্ধ্যার আগে শেষ করতে হবে, আমরা খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। আসলে আমাদের জালটা কেটে রাইখানা যাইতে হয়, কারণ এই জালটা দিয়ে আমাদের জীবিকা চলে। এই দেখুন এই একটা মাছ ওই সাইডে আর একটা ওই একটা ভেসে আছে, ওই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে, সৌরভের মাথার ওই সাইড দিয়ে ওই দেখুন ওই হালকা ভেসে আছে।
কারণ সন্ধ্যার আগেই আমাদের জালটা টানতে হবে, কারণ এত নদী উত্তল, সন্ধ্যার পরে আমরা থাকতে চাচ্ছি না যে নদীর মাঝে। কিন্তু কি করব বলেন, মাছ তো আমাদের ছাড়াইতে হইতেছে, আর মাছ রেখে জালটাও টানতে পারতেছি না। আর প্রতিটা মাছ এভাবে এমন ভাবে প্যাঁচ খাইছে, আসলে ছাড়াইতে অনেক সময় লাগে, সময় নিয়ে না ছাড়াইলে জালটা আসলে চিড়ে যাইতেছে। এর জন্য সময় নিয়ে জালটা মাছটা ছাড়াইতেছি যাতে জালটা না চেড়ে। কিন্তু ওদেরকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনারা দেখুন সূর্য অস্ত প্রায় হয়ে গেছে, সূর্য অস্ত এখন নাই, সূর্য অনেক আগেই ডুবে গেছে। দেখুন অলরেডি মানে অন্ধকার হয়ে আসছে, এর জন্য আসলে ভিডিওটা আপনাদের ভালো করে দেখাইতে পারতেছি না। মানে সন্ধ্যা পুরো সম্পূর্ণ সন্ধ্যা হওয়ার আগে আমরা জালটা টানার চেষ্টা করব, কারণ আমাদের জীবনের ঝুঁকি তো অবশ্যই আছে, কারণ সন্ধ্যার পরে নদী আরো উত্তল হয়ে যাবে। গতকালকে ঘূর্ণিঝড়ে যে অবস্থা হয়ে গেছে তা তো আপনারা জানেন, বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক আমরা এই যে পরের মাছটা আমরা ছাড়াইতেছি, আমাদের অলরেডি অনেকগুলো মাছ হয়ে গেছে, প্রায় 8-10 কেজি হয়ে গেছে। দর্শক এই দেখুন, এগুলো সবই মাছ, ভিতরে সবই মাছ, আমাদের নৌকার নিচে সবই মাছ। আর দেখুন বাতাস, মানে বাতাস অত বাড়তেছে, সন্ধ্যা যত হইতেছে আর বাতাসও অত বাড়তেছে। দেখুন বাতাসের ঢেউ কি পরিমাণ বাড়তেছে। দর্শক ওই আরেকটা মাছ আমাদের জালে ভেসে আসছে, দেখুন এই আরেকটা মাছ ভেসে আসছে। দর্শক আমরা কিভাবে জালটা তাড়াতাড়ি টানবো বলেন, ঢেউটা কত পরিমাণ বাড়তেছে, কারণ সন্ধ্যা হইতেছে আর ঢেউর পরিমাণ বাড়তেছে। আর আমাদের নৌকার অবস্থা দেখুন, প্রায় সুই সুই অবস্থায় পানি, মানে প্রতিনিয়ত মনে ঢেউতে নৌকায় পানি উঠে যাচ্ছে, প্রতিনিয়ত ঢেউতে আমাদের নৌকায় মনে পানি উঠে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন, মানে পানি নৌকার থেকে কতটা কাছে। এর জন্য আমরা চাচ্ছি না যে সন্ধ্যার পরে নদীতে থাকতে, কারণ আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব জালটা টেনে। এর জন্য খুব তাড়াহুড়া করে জালটা টানতেছি। আর আজকে আমাদের সাথে এক জেলে ভাই কম আসছে, এর জন্য আসলে একটু সমস্যা হচ্ছে যে জালটা আমাদের এক হাতে টানতে হইতেছে। এই দর্শক আমাদের জালে আর একটা মাছ চলে আসছে, দেখুন এই দেখুন, এই একটা, এটা ছোট মাছ একটা। তো অলরেডি এরকম মাছ আমরা, এই দর্শক একটা বড় মাছ আমাদের জালে চলে আসছে, এইটা প্রায় 1 কেজি প্লাস হবে। আমাদের জালে আমরা চাই যে আসলে 5-6 কেজি একটা ওজনের একটা মাছ পাবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে 5 কেজি মাছের দেখা পাই নাই, 1 কেজি পাইছি। আর একটা কাতল বাজলে, প্রায় 5 কেজি ওজনের একটা কাতল বাজছিল, ওইটা আসলে সুইটে গেছে আমাদের জাল দিয়া। দর্শক আমাদের এই মাছটা প্রায় আধা কেজির মতো হবে। মাছে জাল টানে নিয়ে যাইতেছে, শুনছেন সৌরভের কথা যে মাছে জাল টানে নিয়ে যাইতেছে, কি পরিমাণ মাছ আমাদের জালে আজকে। দর্শক এর জন্য আমাদের ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, আর মাছটা একটু আস্তে আস্তে আমরা ছাড়াইতেছি আসলে জালটা না ছিঁড়ে যায়। আর আমাদের সাথে একজন জেলে ভাই আসলে নদী খুবই উত্তল দেখে আসে নাই, যে নদীতে এখন রিস্ক আছে, এর জন্য আমরা অলরেডি 3 জন আসছি, এর জন্য জালটা টানতে একটু সময় লাগতেছে। সৌরভ এক হাতে জালটা টানতেছে, পরিমাণ মাছ আমাদের জালে আসতেছে। এই দর্শক আরেকটা চলে আসছে আমাদের জালে মাছ, দেখুন আসলে এগুলা বিশ্বাস করার মতো না যে এত পরিমাণ মাছ আমাদের জালে আসতেছে। দেখুন এই যে কি পরিমাণ, এটা প্রায় মানে কেজি প্লাস হবে মাছটা। দেখুন দর্শক এই দিক দেখুন আপনারা, আমাদের নদী খুবই উত্তল হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা জাল টানতে খুবই তাড়াতাড়ি চাচ্ছি, কিন্তু আসলে পারতেছি না জাল তাড়াতাড়ি টানতে। এত পরিমাণ মাছ কিভাবে জালটা তাড়াতাড়ি টানবো, আর সম্পূর্ণ মাছগুলো আমাদের নৌকায় ধরে কিনা এটা নিয়ে আমরা চিন্তা আছি, আসলে জালটা কাইটে না দেওয়া লাগে। দেখুন মাছটা দেখুন আপনারা, কত সুন্দর একটা মাছ, পুরো জীবন্ত। আমাদের জীবন্ত ছাড়া আমাদের জালে কোনো মাছই আজকে আসে নাই। দর্শক একটা মাছ ওই ভেসে আসছে, দেখুন ওই আপনারা ওই ভেসে ভেসে আসতেছে, ওই দেখুন আপনারা, ক্যামেরায় দেখাচ্ছে কিনা জানি না, ওটা প্রায় কেজি প্লাস হবে। দর্শক দুইটা একসাথে দুইটা আসছে, দর্শক একসাথে দুইটা মাছ চলে আসছে। এখানে একটা ছাড়াইতেছে, আর একটা ওই ভেসে আছে। দর্শক ওই আর একটা ওই দেখুন, ওই একটা ওই সাইডে চলে আসে। দর্শক এই একটা মাছ, আর ভিতরে মাছগুলো আমরা একটু রেখে দিই, দেখে দিই আসলে মাছগুলা আমরা চাচ্ছি জীবন্ত অবস্থা রাখার জন্য, কারণ ভিতরে এই জন্য একটু পানি দিয়ে রাখছি। দর্শক আমাদের জাল অনেকটা এখনো টানা বাকি আছে, আমরা আসলে মূলত 200 জালও টানতে পারিনি, কিন্তু এত পরিমাণ মাছ বাজতেছে আসলে জাল টানা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। দেখুন সৌরভ বলতেছে আসলে মাছ এত পরিমাণ বাজছে জাল টানে নিয়ে যাইতেছে, ছিল তারপর আবার ডুবে গেছে, কারণ এই মাছটা জাগানোর পরপরই আমরা ওই মাছটা দেখতে পারবো। দর্শক
এই একটা মাছ ধরবো, তারপর দেখবেন আর একটা মাছ নিচে আছে, কারণ আমরা ওইটা দেখছি ভেসা একবার উঠছিল তারপর আবার ডুবে গেছে। আমাদের জাল দর্শক এখন অনেক দূর লম্বা। দর্শক ভাইরা, আমাদের জালটা আজকে নতুন, পানির পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় আসলে এই মাছগুলা খুবই দৌড়াদৌড়ি করতেছে, আর এই মাছগুলো খুবই জালে বাজতেছে। কারণ এই নতুন পানি আসার সাথে সাথে আমাদের মাছের পরিমাণ নদীতে প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে। আর দেখুন আমাদের নৌকায় কি পরিমাণ ঢেউ উঠতেছে, কারণ ঢেউর পরিমাণ তুলনামূলক প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে। দর্শক আরেকটা মাছ আমাদের পুঁটি মাছ চলে আসছে, দেখুন এটা অলরেডি ছুটে গেছে, ছুটে নৌকায় পড়তে সমস্যা নেই। দর্শক আরেকটা মাছ ওই ভেসে আসছে, ওই দেখুন আপনারা, ওই ভেসে ভেসে আসতেছে। এই দেখুন, এই আমরা আরেকটা মাছ পেয়ে গেছি। কিন্তু দর্শক আমরা চাচ্ছি যে আসলে আমাদের জালে 4-5 কেজির ওজনের একটা মাছ আসুক, দেখি আসলে আমরা ওই মাছগুলো পাই কিনা। আর আমাদের জালে এখন পর্যন্ত 1 কেজি প্লাস আছে, কিন্তু তার বেশি আর বড় পাই নাই। এই মাছটা অলরেডি ঘুরতে ঘুরতে ছুটে গেছে, বেশি একটা পেঁচায় নাই, এটা ছাড়াতে বেশি একটা সমস্যা হবে না। হয়ে যাচ্ছে দর্শক। এই দেখুন দর্শক এই দেখুন আপনারা, আরেকটা মাছ চলে আসছে, আরেকটা মাছ চলে আসছে, এটা হাফ কেজির মতো হবে, এটা চলে আসছে। দেখুন এটা ছাড়াইতেছে আস্তে আস্তে। দর্শক আমাদের ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এর জন্য ভিডিওটি একটু লং হতে পারে, তারপর আমাদের ভিডিওর শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখবেন। আসলে আমাদের জালে একটা 4-5 কেজির মাছ আসুক। আমরা অলরেডি ছোট মাছ প্রচুর পেয়েছি, আমাদের ছোট মাছ প্রায় 10 কেজির মতো হয়ে গেছে। আমরা এই দর্শক আরেকটা মাছ আমাদের জালে চলে আসছে, আমরা চাই আসলে আমাদের জালে বড় একটা মাছ আসুক। ছোট মাছ আমরা অনেকগুলো পাইছি, আর এগুলার দাম খুবই বাজারে কম। আসলে এগুলো সারাদিন বৈশা ছোট মাছ পেলে যে কি পরিমাণ মানে দাম আসে সেটা আমরা জানি। যারা বাজারে হয়তো বা বৈশা বিক্রি করে তারা হয়তো ভালো একটা দাম পায়, কিন্তু আমাদের খুবই কম দাম দেওয়া হয়। এর জন্য আমরা চাচ্ছি যে একটু বড় মাছ হলে যেটা একটা পাইকারিতে আমরা বিক্রি করতে পারি ভালো একটা দামে। দর্শক আমাদের জালে আর একটা মাছ চলে আসছে, দেখুন এই দেখুন, এই দেখুন আপনারা, এটা এখন এটা দেখুন, এটা আসলে অল্প একটু বেজে আছে। আসলে মাছ ছাড়াইতে ছাড়াইতে একসময় হাতে আর কোনো ইয়া থাকে না, কারণ হাতে একেবারে কেটে যায়, কারণ মাছের যে পিছনের যে কাটাগুলা। আমরা অলরেডি মানে 2টা পট টানছি দর্শক, আমাদের জালে আরেকটা মাছ চলে আসছে, দেখুন আমরা অলরেডি 2টা পট টানছি দর্শক। এই দর্শক আরেকটা মাছ আমাদের জালে চলে আসছে দর্শক, দেখুন আরেকটা মাছ চলে আসছে। এর জন্য আমরা ছোট মাছগুলো আজকে একটাও রাখবো না, সৌরভ সব মাছগুলো ফেলাই দিবি, যেগুলো আধা কেজি সর্বনিম্ন আধা কেজি এইগুলো রাখবি, ঠিক আছে? দেখুন দর্শক কি পরিমাণ মাছগুলো পেঁচাইছে জালের সাথে। হুম কে একটা মাছের ছড়তে নেই। দর্শক আমাদের জালে আরেকটা মাছ চলে আসছে, এটা প্রায় কেজি প্লাস হবে, কিন্তু আমরা চাচ্ছি যে আসলে আমাদের জালে বড় মাছ আসুক, 4-5 কেজি ওজনের, 10 কেজি ওজনের একটা মাছ আমাদের জালে আসুক। কিন্তু আমরা অলরেডি মাছ অনেকগুলো পাইছি কেজি প্লাস, আমরা এর থেকে বেশি মাছ পাইতেছি না, বড় মাছ আর কি। আর কেজি প্লাস আর 250 গ্রামের বেশি, আধা কেজি নিচে আমরা আজকে মাছ রাখবো না। আধা কেজি 700 গ্রাম 800 গ্রাম কেজি প্লাস এরকম মাছে আমাদের জালে আজকে বেশি আসতেছে। আমরা চাচ্ছি যে আসলে এর থেকে বড় বড় মাছ আমাদের জালে আসুক। অলরেডি এটা ছাড়ানো শেষ। দর্শক আমাদের নৌকা প্রচন্ড পরিমাণ দুলতেছে, এর জন্য আসলে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক মতো রাখতে পারতেছি না। দর্শক আমাদের জালে আরেকটা চলে আসছে মাছ, ওই দেখুন আপনারা, এটা একটা সামুদ্রিক মাছ। আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক মতো রাখতে পারতেছি না, কারণ নদীতে প্রচন্ড পরিমাণে ঢেউয়ের পরিমাণ বেড়ে গেছে, আর নৌকাটা খুবই নড়ানড়ি করতেছে না, কারণ মাছ ছাড়াইতে ছাড়াইতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। হাসিটা দিব একটু পরে জালটানা শেষে, আপনাদের একটা সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা সৌরভের দেখতে পাবেন, কারণ ও খুবই ব্যস্ততার মধ্যে আছে, কারণ সন্ধ্যার আগে। দেখছেন কথার মধ্যে কত সুন্দর একটা হাসি দিছে, দেখছেন না, যে আজকে দুঃখের পর আর দুঃখ থাকবে না, তার মানে কি বুঝেছে যে আজকে সৌরভ মনে খুবই খুশি বেশি বেশি মাছ পেয়ে। সৌরভ খুবই তাড়াহুড়া করতেছে, কারণ সন্ধ্যার আগে আমাদের জালটা টেনে শেষ করতে হবে। মতো পেয়ে গেছি। এই দর্শক আরেকটা মাছ আমরা পেয়ে গেছি, এটা প্রায় কেজি প্লাস, এটাও প্রায় কেজি প্লাস, এটাও জীবন্ত অবস্থায়, সব মাছগুলো জীবন্ত অবস্থায়। দর্শক আজকে আমি মানে জীবনের প্রথম এত পরিমাণ মাছ
আমি জীবনের প্রথম দেখছি দর্শক, কারণ এত পরিমাণ মাছ আমি কখনোই দেখি নাই। আর আমার খুবই ভালো লাগতেছে যে এত পরিমাণ মাছ নদীতে আছে কিনা। দর্শক, এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে নদীতে কি পরিমাণ মাছ থাকতে পারে। আর আমরা মাছগুলো বাঁচিয়ে রাখার জন্য নৌকে অলরেডি জল দিয়ে রাখছি। আসলে মাছগুলো বাঁচিয়ে রাখার জন্য এই দেখুন আমাদের নৌকায় মাছ কি পরিমাণ ভরে গেছে, আর সবগুলোই জীবন্ত অবস্থায়। আর দর্শক, আমাদের জালে একটা ইলিশের দেখা পেয়ে গেছি। আমাদের এই জালে প্রথম ইলিশ এইটা। আর আমরা আজকে সামুদ্রিক মাছ পেয়েছি, কারণ বন্যার কারণে সমুদ্রের মাছ কিছুটা নদীতে চলে আসছে। আর আমরা একটা ইলিশের দেখা পেয়ে গেছি, এটা আমাদের একটা ইলিশ মাছ। এটা আমাদের প্রথম ইলিশ। আর এতক্ষণ আমরা যে মাছ পাইছি এটা আসলে সামুদ্রিক মাছে বেশি। আর রুই, কাতল, বোয়াল মাছও পাইছি আমরা, আর এগুলো একটু বেশি। কিন্তু ইলিশ মাছটা আজকে একটা পাইছি। তারপর আমাদের জাল টানা অনেক বাকি আছে, আমরা আশা করি আরো অনেক ইলিশ মাছ পাবো। আমাদের সাথেই থাকুন, ভিডিওর সাথেই থাকুন। আর আমাদের নৌকার মাঝখানে ওই দেখুন একটা পাইকার বসে আছে, আমরা তার কাছে মাছ আজকে বিক্রি করব না। আর একটা চিংড়ি মাছ চলে আসছে দর্শক, আজকে আসলে আমরা খুবই খুশি। দেখুন চিংড়ি মাছটা বিশাল বড় একটা চিংড়ি, এই দেখুন বড় একটা চিংড়ি চলে আসছে আমাদের জালে। দর্শক, আমরা আসলে ভালো করে ভিডিওটা আজকে করতে পারতেছি না সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে। আর আমাদের জালে আসলে বাজার পরে মাছগুলো দেখাইতেছে এর জন্য, কারণ জালটা আমরা তিনজন একসাথে টানতেছি, কারণ জাল টানা এখন আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, আমরা কি পরিমাণ মাছ পাইতেছি এটা তো আজকে দেখতেই পাচ্ছেন। আর একটা মাছ জালে ওই ভেসে আসছে, ওই দেখুন আপনারা, ওই যে একটা সাদা পটের সাথে একটা মাছ জালে অলরেডি ভেসে আসছে। ওইটা একটু পরে ধরবো। ও পর্যন্ত এখন পর্যন্ত আমরা জালটা নিয়ে যাই নাই, তাল বাদ যে জালটা একটু ছাড়াই নেই। ওই একটা ওই পরপর দুইটা মাছ দেখুন, ওই দর্শক ওই আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে আমি জানি না, দুইটা মাছ ভেসে আসে দুই পটের সাথে। ওই দুইটাই নড়াচড়ি করতেছে, মানে দুইটাই জীবন্ত অবস্থায় আছে দর্শক। আপনারা দেখুন ওই দুইটা সাদা সাদা দুইটা মাছ এখনো ভেসে আসে। দর্শক, আমরা জালটা একটু তাড়াতাড়ি টানার চেষ্টা করতেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এত পরিমাণ মাছ আমরা তাড়াতাড়ি টানতেও পারতেছি না, কারণ মাছ তো ছাড়াইতে একটু লেট হইতেছে। এই দুইটা মাছ অলরেডি আবার চলে আসছে, দেখুন এই আর একটু ভেসে আছে। দর্শক, আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, শেষ পর্যন্ত থাকবেন। আর আমাদের এই মাছ ধরা ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর দেখুন কি পরিমাণ উত্তল ঢেউ নদীর মাঝে, এটা আপনারা দেখুন। আমাদের নদীর সৌন্দর্য ভালো লাগলে আমাদের সাথে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সৌরভ মাছটাকে আস্তে আস্তে ছাড়াই নিতেছে, আর আরেকটা মাছ অলরেডি ভেসে আছে। আজকে জেলে বাইরে অনেক জেলে বাইরে এখন আসতেছে অলরেডি, দেখুন কিছু জেলে বাইরে আসছে। নদীটি একটু শান্ত হচ্ছে এর জন্য। দেখুন মাছটা চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সৌরভ, ওই মাছটা তাড়াতাড়ি উড়ে নেবে না, দেখ ওটা ছুটে যেতে পারে। জালে জীবনে আমরা পাই নাই। আর এত পরিমাণ মাছ আজকে আমার মানে কল্পনার বাইরে, না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে একটা জালে এত পরিমাণ মাছ বাঁচতে পারে। দেখুন এই মাছ, সব মাছগুলো জীবন্ত, কোনো আমাদের জালে জীবন্ত ছাড়া কোনো মাছই নেই, সব মাছগুলো জীবন্ত অবস্থায়। মাছটা একটু সাইজে ভালো আছে, আধা কেজির মতো হবে, কিন্তু একটা আস্তে আস্তে আমাদের সারাতে হবে, কারণ জালটা চিরে না যায়, কারণ এই জাল দিয়ে আমাদের জীবিকা চলে। এই একটা পট, প্রথম পট, এই দেখুন পটের পাশে আর একটা মাছ চলে আসছে দর্শক। এই দেখুন এই একটা মাছ চলে আসছে, এই দেখুন আর একটা মাছ চলে আসছে একেবারে পটের পাশে। ওরা গানও গাইতেছে খুশিতে। দর্শক, আমাদের বিশাল একটা বড় মাছ আসছে, এই দেখুন এই দেখুন বিশাল বড় মাছ, বিশাল। দর্শক আপনারা দেখুন এই যে বিশাল, দেখুন আস্তে আস্তে আমরা ছাড়াইতেছি এইটা।